আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলব, যেটা হলো হ্যামস্টার কমব্যাটের ২৫ লেভেলের যে কার্ডটা আছে, এইটা আপনার আপগ্রেড করা উচিত কিনা? কারণ কি, যদি গতকালকের এয়ারড্রপটা দেখি, আমরা যদি কেটিজেনের এয়ারড্রপ ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে তারা কিসের উপরে দিছে? আপনার কি টোকেনের উপরে দিছে? না। ওইখানে কিন্তু টোকেনের উপরে দেয় নাই। আপনি যদি দেখেন কেটিজেন কোন ক্রাইটেরিয়া ফলো করছে। যদিও কেটিজেন আমাদের অনেককেই কিন্তু আপসেট করছে। কারণ আমরা যে পরিমাণ এখানে স্টর্ম দিয়েছি, ওর থেকে অনেক গুণ কম কিন্তু আমরা ইয়ারড্রপ অ্যালোকেশন পাইছি। তো দেখা গেছে যারা লাস্টের দিকে জয়েন হয়েছে, তারা ম্যাক্সিমাম মানুষ ২ টা করে টোকেন অ্যালোকেশন পাইছে। এর বেশি তারা পায়নি। তো সবাইকেই তারা হতাশ করছে। এটা নিয়ে ক্রিপ্টো মার্কেটে বা ইয়ারড্রপ যে কমিউনিটি আছে, তাদেরকে নিয়ে অনেক সমালোচনা চলতেছে। তো যাই হোক, এইখানে তারা অনেকগুলা ক্রাইটেরিয়া কিন্তু ফলো করছে। বিকেটি ছিল, ফিশ ছিল, ডাব্লিউকেটি ছিল, এক্সচেঞ্জ ছিল, টাস্ক অ্যাচিভমেন্ট ছিল, সোশ্যাল যে টাস্কগুলো আছে ওগুলো ছিল, অ্যান্টি সিভিল ডিটেকশন যে ওই ব্যাপারটা ছিল। তো এই ব্যাপারগুলোর উপরে কিন্তু তারা একটা অ্যালিগেশন দিছে। এমন না যে আপনার বিকেটি বা কেটিজেনের যে পয়েন্ট আছে ওগুলো আপনার ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, তারপর অনেক ছিল, মানে অনেকের অনেক টোকেন থাকার পরও কিন্তু বেশি একটা অ্যালোকেশন পায় নাই। বাট যারা স্ট্র্যাটেজিক্যালি করেছে তারা কিন্তু অনেক অ্যালোকেশন পেয়েছে। তো আমি যদি আমার কথাই আপনাদের বলি, তো দেখেন আমি কিন্তু গেম পারফরম্যান্সের উপরে পেয়েছি। কেন আমি এখানে পেয়েছি? আমার দেখেন কি ছিল? আমার প্রায় সবগুলোই ছিল। বিকেটি ছিল, মানে এমন না যে আমার অনেক ছিল। আমার ক্যাড লেভেল ছিল মাত্র 36, মানে ক্যাড লেভেল 36, বিকেটিও খুবই কম ছিল। এবং আমার যদি লিগের কথা বলেন, প্লাটিনাম লিগ ছিল। তারপরে আমার ফিশ কিন্তু আমি এক্সপেন্স করছি। আমি যত ফিশ পেয়েছিলাম সবগুলো এক্সপেন্স করছি। তারপরে আপনার ডাব্লিউকেটি ওটাও ছিল, এক্সচেঞ্জ ছিল। আমি টাস্কও কমপ্লিট করছি মোটামুটি প্রতিদিন এসে। একটা অ্যাকাউন্টেই করেছি মেন্টাল চেইনে, বাট টন চেইনে তেমন একটা করিনি, কারণ ওইখানে কম্পিটিশনটা বেশি। এটা থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, তারা কিন্তু ওভারঅল বিষয়ের উপরে একটা অ্যালোকেশন দিয়েছে। এমন না যে আপনার এই হ্যামস্টার কমব্যাটের কথা চিন্তা করেন। আপনি যদি অ্যাচিভমেন্ট সেকশনে চলে যান, তাহলে দেখতে পারবেন বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে। এই অ্যাচিভমেন্টগুলোর আবার কত মানুষ এখানে এই অ্যাচিভমেন্টটা কালেক্ট করেছে। যদি আমরা ২৫ লেভেলের কার্ডের কথা চিন্তা করি, যে ২৫ লেভেলে কেউ কার্ড নিছে, এরকম মানুষ আছে, মানে হ্যামস্টার কমব্যাটের কমিউনিটির মধ্যে বা ইউজারের মধ্যে এরকম মানুষ আছে 0.54%। একদম নগণ্য মানুষ। আমরা যদি চলে যাই, একটা কার্ড নিছে এরকম মানুষ। এরকম ৫টা কার্ড নিছে, যেটা হলো আপনার এটা আরও কম, 0.01%। এরকম মানুষ নিছে ৫টা কার্ডকে ২৫ লেভেল পর্যন্ত নিছে। যত উপরের দিকে যাবেন, এবং 10টা কার্ড কেউই নেয় না, এরকম জিরো কিন্তু দেখতে পারতেছেন। এগুলোর অ্যাচিভমেন্ট 10টা ইনভাইট করছে, এরকম মানুষ আছে 1.9% মানুষ। এরকম অ্যাচিভমেন্ট আছে। তো দেখা যাবে আপনি যদি সবগুলো অ্যাচিভমেন্টই থাকে মোটামুটি, এবং তারা এভারেজ করবে যে আপনার কতগুলো অ্যাচিভমেন্ট আছে এবং কতগুলো মানুষের মধ্যে এই অ্যাচিভমেন্টগুলো আছে, ওগুলোর একটা পার্সেন্টেজ করে কিন্তু তারা আপনাকে অ্যালোকেশনটা দিবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, যদি আপনি ২৫ লেভেলে কোনো কার্ডকে নিতে চান, তাহলে আপনি কোন কার্ডটাকে চয়েস করা উচিত? যেহেতু হ্যামস্টার কমব্যাটে প্রায় ১৬০ বা এরকম হতে পারে ১৭০টার মতো কার্ড আছে। তো এই কার্ডগুলো তো আপনার একটা করে আপডেট করে দেখা সম্ভব হবে না। কারণ আপনি যদি একটা ২৪ লেভেলে নিয়ে যান, হয়তোবা আপনার যে এখানে পয়েন্টটা কালেক্ট করছেন, ওই পয়েন্টটা ভ্যানিশ হয়ে যাবে বা সবগুলো এক্সপেন্স হয়ে যাবে। তো আমাদের একটা ইকোনমিক কার্ডকে সিলেক্ট করতে হবে, যেটা দিয়ে আমরা খুব সহজেই ২৫ লেভেল পর্যন্ত আমরা কোনো কার্ডকে নিয়ে যেতে পারি। এটলিস্ট একটা কার্ডকে নিলে আপনার অ্যাচিভমেন্টটা এনেবল হয়ে গেল। প্লাস আপনি ওই ক্যাটেগরি হয়ে গেলেন যত পার্সেন্ট মানুষ ওইখানে আছে। দেখা গেছে সবাই হয়তো ১ বিলিয়ন করে ফেলছে, বা সবাই হয়তো ৩ মিলিয়ন প্রফিট পার হাওয়ার করে ফেলছে। দেন সবারও কি আছে অনেকগুলা। তো আপনার একটু ডিফারেন্ট থাকতে হবে। ডিফারেন্ট থাকলে আপনি অ্যালোকেশনটা অবশ্যই বেশি পাবেন। তো আমরা এইজন্য আপনাদের মাঝে প্রেজেন্ট করব কোন কার্ডটাকে ২৫ লেভেল পর্যন্ত আপগ্রেড করলে আপনি খুব ইজিলি আপগ্রেড করতে পারবেন আপনার আওতার মধ্যে। তো তার জন্য আপনি চলে যাবেন মাইনিং ইন্টারফেসে গিয়ে আপনি এখান থেকে কার্ড সেকশনে চলে যাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইবার নাই। অনেকে ভিডিও দেখে হয়তোবা নতুন চ্যানেল মনে করে যে এখানে সাবস্ক্রাইবার নাই, এইজন্যই সাবস্ক্রাইবার করে না। হয়তো আপনি একটা সাবস্ক্রাইব করলে আরেকজন করবে। এভাবে আমার নিজের কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার অনুপ্রেরণা বেড়ে যাবে। কারণ আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও নিয়ে আসার কিন্তু অনেক আগ্রহ বাড়ায় দেয়। সো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। দেন আমাদের সবচেয়ে সাশ্রয়ী কার্ড খুঁজে পাওয়ার জন্য আমাদের এখান থেকে লিগ্যাল সেকশনে চলে যেতে হবে। লিগ্যাল সেকশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারতেছেন একটা কার্ড আছে, যেটা হলো কেওয়াইসি। এই কার্ডটাকে যদি আপনি ২৫ লেভেল পর্যন্ত নেন, তাহলে আপনার কস্টিং হবে প্রায় ১ বিলিয়ন প্লাস পয়েন্ট আপনার লাগবে। 1 বিলিয়ন প্লাস আপনার যে পয়েন্ট আছে এখানে কেটে নিবে। অবশ্যই আপনার যে এখানে মাইনিং ইন্টারফেস আছে, এখানে আপনার ১ বিলিয়ন বা ১২০০ মিলিয়নের মতো পয়েন্ট আপনার থাকতে হবে। আদারওয়াইজ আপনি এটাকে কিন্তু ২৫ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। তো
এই লিগ্যাল সেকশনের কেওয়াইসি যে কার্ডটা আছে এটা সবথেকে ইকোনমিক একটা বা সবচেয়ে কম সাশ্রয়ী আপনি 25 লেভেল পর্যন্ত নেওয়ার একটা কার্ড। তো আমি দেখেন এটাকে 21 লেভেল পর্যন্ত নিয়ে নিয়েছি। এখন লাইভ আপনাদের সামনে 25 লেভেল পর্যন্ত নিব। তো 21 লেভেলে নেওয়ার পরে আমার তারপরে লেভেলে নিতে গেলে আমার 21 মিলিয়নের মতো এক্সপেন্স হবে। তো আমি গো এহেড এ ক্লিক করে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে 67 মিলিয়ন প্লাস লাগতেছে 22 লেভেল থেকে 23 লেভেলে যেতে। এটাকেও আমি গো এহেড করে দিচ্ছি। দেন পরবর্তীতে আমার লাগতেছে দেখেন 216 মিলিয়নের মতো। সরি, আমি এখানে আপনাদের একটা মিস ইনফরমেশন দিয়েছি। তো এখানে আপনার 1200 মিলিয়ন না, হয়তো আরো বেশি লাগবে বা 1.5 বিলিয়নের মতো আপনার খরচ হয়ে যেতে পারে। যেহেতু আরো বাড়তেছে, আমরা এটিকে 24 লেভেলের দিকে নিয়ে নিচ্ছি। দেন 24 লেভেল থেকে 25 লেভেলে যাওয়ার জন্য 733 মিলিয়নের মতো পয়েন্ট আপনার এক্সপেন্স করতে হবে। তো এটি হলো লাস্ট রেজ। আপনি যদি দেখেন এখানে 733, তার আগে আপনার ছিল 233 মিলিয়নের মতো, ধরেন এখানে আপনার প্রায় 1 বিলিয়নই গেল। দেন পরবর্তীতে ওইখানে আপনার 300 মিলিয়নের মতো, আর বাকিটা যে আপডেট করছেন ওইটার জন্য 300 মিলিয়ন হয়তো রাখতে পারে। মানে ওভারঅল আপনি 1300 মিলিয়নের মধ্যে কার্ডটা আপডেট করতে পারবেন। তো আমি এখান থেকে গো হেডে ক্লিক করে দিচ্ছি। গো হেডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে অ্যাচিভমেন্টটা আনলক হয়ে গেছে। দেখেন আমি এখন যদি এখানে ক্লিক করি যে আমি কত পার্সেন্টের মধ্যে আছি, এই 25 লেভেল পর্যন্ত নিচে এরকম মানুষ ওভারঅল যে আপনার হ্যামস্টার কমিউনিটি আছে 300 মিলিয়নের, যেহেতু একটা কমিউনিটি, এখানে এত মানুষ মূলত আছে 0.554% মানুষ এটাকে আপডেট করছে 25 লেভেল পর্যন্ত। তো আমি যদি এখন আমার অ্যাচিভমেন্ট সেকশনে চলে যাই, দেখেন আমার আর অবশিষ্ট আছে 985 মিলিয়ন প্লাস টোকেন আমার এখানে অবশিষ্ট আছে। তো আমি যদি এখন চলে যাই অ্যাচিভমেন্ট সেকশনে, তো দেখেন আমার কিন্তু কার্ডটা আনলক হয়ে গেছে। আমি যদি 25 লেভেলের কার্ডটা দেখাই, একটা কার্ড কিন্তু আমার এই যে আনলক হয়ে গেছে। তো আমি এখন আসি হলো 0.54% মানুষের কাতারে। মানে এই অ্যাচিভমেন্টটা আপনার আনলক করছে এরকম মানুষ আছে 0.54%। তো আপনি যদি আনলক করে আপনিও এই 25% কার্ড আনলক করছে এরকম মানুষের কাতারে পড়ে যাবেন এবং আপনার অ্যাচিভমেন্ট সেকশনেও এটা অ্যাড হয়ে যাবে। তারা যখন ইয়ার্ড অফ সামারি তৈরি করবে তখন আপনি ওই কাতারে থাকবেন, অবশ্যই অ্যালোকেশন বেশি পাবেন। বাকি যারা না করছে তাদের থেকে আপনি অবশ্যই বেশি পাবেন। কারণ কি, আপনি কেডিজেনের দিকে যদি লক্ষ্য করেন, কেডিজেন কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করে অ্যালোকেশন দিয়েছে। এমন না যে আপনার বিকেডি বেশি ছিল বা আপনার কেডিজেনের পয়েন্ট বেশি ছিল তার উপরে দিচ্ছে, বা লেভেল বেশি ছিল তার উপরে দিচ্ছে। ওভারঅল অ্যাক্টিভিটিস উপরে ডিপেন্ড করে আপনি একটা কেডিজেনের ইয়ার্ড অফ অ্যালোকেশন পেয়েছেন। যেহেতু হ্যামস্টার কমব্যাট অ্যাচিভমেন্ট লিস্ট দিয়েছে, অবশ্যই অ্যাচিভমেন্ট লিস্ট আপনার ফিল আপ করা উচিত, সবগুলোই ফিল আপ করা উচিত। যদি আপনার এখানে পয়েন্ট থাকে, আমি যেটা বলবো অবশ্যই রিস্ক নিয়ে ট্রাই করবেন। আপনি 25 লেভেলে অন্তত পক্ষে একটা কার্ডকে আপডেট করা। এখানে আপনি পয়েন্ট যাই থাকে, আমি আমার 3টা অ্যাকাউন্ট আছে, অনেকগুলোতে আমার মাত্র 36 মিলিয়ন টোকেন আছে। 1 বিলিয়ন প্লাস ছিল, সবগুলো দিয়ে আমি 25 লেভেল পর্যন্ত নিয়ে গেছি একটা কার্ড। না যে আপনি দুইটাই নিতে হবে, একটা কার্ড অন্তত পক্ষে জাস্ট 25 লেভেল পর্যন্ত নিয়ে যান, একটা অ্যাচিভমেন্ট আপনি অ্যাকোয়ার করে রাখেন। তো এই ছিল মোটামুটি বিষয়। কেওয়াইসি কার্ডটাকে যদি আপনি 25 লেভেল পর্যন্ত নেন তাহলে খুব কম এক্সপেন্সে আদার যে কার্ডগুলো আছে ওগুলোর থেকে কম এক্সপেন্স করে আপনি 25 লেভেল পর্যন্ত নিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বা এই কার্ডটাকে খুঁজে পেয়েছেন। যদি খুঁজে পেয়ে থাকেন, এই ভিডিওটার মাধ্যমে কোনো কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।